আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে ইসলামের চারজন প্রসিদ্ধ যে ইমাম ছিলেন, উক্ত চারজন প্রসিদ্ধ ইমাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। অর্থাৎ উক্ত চারজন প্রসিদ্ধ ইমামকে কেন্দ্র করে চারটি মাযহাবের সৃষ্টি হয়েছে এবং আজকে যে মাযহাব নিয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি আমরা একে অপরের সাথে, অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমকে সবচেয়ে বেশি কামড়াকামড়ি করতেছি এই মাযহাবী দ্বন্দ্ব নিয়ে। আমি একটু সংক্ষিপ্তভাবে বলি, আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ ইসলামের চারজন যে প্রসিদ্ধ ইমাম, প্রথম যে ইমাম উনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম হয়েছিল ৮০ হিজরিতে। তারপর উনি ১২০ হিজরিতে, অর্থাৎ ওনার যখন ৪০ বছর বয়সে উনি ১২০ হিজরিতে প্রথম ওনার মাযহাবের গোড়াপত্তন করেন। উনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এবং ওনারই ঠিক সময়কালে আরেকজন ইমামের গোড়াপত্তন হয়। উনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ একজন মক্কা ইসলাম প্রচার করেন আর একজন মদিনা ইসলাম প্রচার করেন। আচ্ছা, পরবর্তীতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হিসাবে আসেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র হিসাবে পরবর্তীতে আসেন আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এবং ওনার আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছাত্র হিসাবে পরবর্তীতে আমরা যাদেরকে চিনি, অর্থাৎ এই ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারপর তিরমিজি, আবু দাউদ, যারা ধারাবাহিকভাবে আসেন। এবং ইমাম ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহির যে ছাত্র যারা ছিল, অর্থাৎ যে আমি যাদের কথা বললাম, আপনার ইমাম বুখারী, মুসলিম সহ যারা ছিলেন, তারাই কি আসলে প্রকৃতপক্ষে আহলুল হাদিস ছিলেন। কেননা ওনারা হাদিস সম্পর্কে ব্যাখ্যা করতে পারতেন, বলতে পারতেন, এবং হাদিসের আদি অন্ত বুঝতেন ওনারা। সেই তারা খুব উচ্চ শ্রেণীর খুব মুহাদ্দিস ছিলেন সোজা কথা। সুতরাং তারাই একমাত্র ছিলেন প্রকৃতপক্ষে আহলুল হাদিস। আর এখন যে সকল আহলুল হাদিসগুলো ধারাবাহিকভাবে এসেছে, এগুলো হচ্ছে, আমি সবসময় বরাবর বলে আসছি, এরা হচ্ছে আসলে শুধুমাত্র নামদারি আহলে হাদিস, অর্থাৎ বন্ড আহলে হাদিস বলতে পারেন। অর্থাৎ শুধুমাত্র আহলে হাদিসের যে লেবাসটা, নামটা বা লেভেলটা, এটাই শুধুমাত্র তাদের উপরে এটাই তাদেরকে মেনটেন করে যাচ্ছে, জাস্ট নামটা বিক্রি করে যাচ্ছে। তাদের ভিতরটা কি টোটালি অন্তঃসার, তাদের কোনো ছিটাফাটা আদর্শ তাদের মধ্যে নেই। এবার আসুন আমি একটু সংক্ষিপ্তভাবে বলি যে এই চারজন প্রসিদ্ধ ইমাম আমাদের মুসলিমদের জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং কাউকে তুচ্ছ করে দেখার কোনো অবকাশ নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে যে চারজন প্রসিদ্ধ ইমাম পৃথিবীতে কেন এসেছেন। অত্যন্ত সূক্ষ্মভাবে আপনি চিন্তা করবেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বর্ণযুগ কেন বলা হয় আল্লাহ রাসূলের সময়কালটাকে? কেন উনি জীবদ্দশায় ছিলেন, সরাসরি ওনার উপর ওহী নাজিল হয়েছে, এবং সরাসরি ওই সময় তিনি পবিত্র কোরআনুল কারীমটাকে সকলের মাঝে বন্টন করতেছেন, জানাচ্ছেন। ওনার হাদিসগুলো উনি সকলের মাঝে ছড়িয়ে দিতে পারতেছেন, যার জন্য সেটা হচ্ছে কি ইসলামের সর্বোচ্চ স্বর্ণযুগ, যেহেতু আল্লাহ রাসূল জীবদ্দশায় ছিলেন। তার পরবর্তী যুগটা ছিল সাহাবীদের যুগ, তার পরবর্তী যুগটা হচ্ছে তাবেদের যুগ, তারপরে যুগটা তাবেদের যুগ, এভাবে আসছে। তারপরে যে এই চারজন প্রসিদ্ধ ইমামের প্রসঙ্গটা আসে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে এটাই যে এই চারজন প্রসিদ্ধ ইমামকে কখনোই ছোট করে দেখার কোনো অবকাশ আমাদের নেই। খুব সূক্ষ্মভাবে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা ম্যাকিং মাস্টার প্ল্যান। অর্থাৎ উনি সেই আল্লাহ রাসূলের স্বর্ণযুগ থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত আমাদের পর্যন্ত আল্লাহ রাসূলের যে হাদিসগুলো, বাণীগুলো কিভাবে ধারাবাহিকভাবে আমাদের কাছে পৌঁছায় দিবেন, এটা তারই এক সেতুবন্ধন। খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন। তার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত জ্ঞানের অধিকারী করেছেন, এই চারজন প্রসিদ্ধ ইমামকে। তাদেরকে এতটাই জ্ঞানের অধিকারী করেছেন, তারা যেন এই জ্ঞানগুলো তারা তাদের মধ্যে ধারণ রাখতে পারে, এবং সেগুলো বিচার বিশ্লেষণ করতে পারে, এবং সর্বত্র তারা ছড়িয়ে দিতে পারে, এবং সেটা যেন কাল কিয়ামত পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে। এটা জাস্ট তারই একটি কি চেইন অফ কমান্ড, বা যেটাকে বলতে পারেন আপনি সেতু বন্ধন আর কি, ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত আসে। অর্থাৎ কাউকে ছোট করে দেখা যাবে না। একটু পর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে তাদের কাউকে আমরা ছোট করতে পারবো না। অথচ আমাদের সমাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি আমি মনে করি পথভ্রষ্ট সেগুলো হচ্ছে আহলুল হাদিস। তার কারণটা কি? আপনি দেখবেন এই আহলুল হাদিস ব্যতীত অন্য সকল
ইসলামিক যারা মানহাজ মানতেছে বা পদ্ধতি অবলম্বন করতেছে, ঠিক আছে, তো ওই সকল ব্যক্তিদের দেখবেন এই 4 জন প্রসিদ্ধ ইমাম নিয়ে তারা কোনো রকম মতবাক্য মানে তারা কি বলে এই তর্ক বিতর্ক লিপ্ত হয় না এবং কাউকে ছোট করে কথা বলে না, সকলকে সম্মান করে। যারা এই নিজেদেরকে পূর্ণ সুন্নাহ বলে দাবি করতেছে, ঠিক আছে, আহলুল সুন্নাহ বলে দাবি করতেছে, আর যারা দেখে গেছে যে আহলুল হাদিস বলে দাবি করতেছে। তো এই দুই শ্রেণীর মধ্যে একটা জিনিস দেখবেন যে আহলুল হাদিসই একমাত্র ব্যক্তি যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অতি তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলে। তার যে কোনো ফতোয়াকে তারা মানে কি বলবো এটাকে কখনো জয়ীব বলে, কখনো বলে মন গড়া বলে, এরকম নানান রকম উক্তি ওনাকে উদ্দেশ্য করে থাকে, ঠিক আছে। আবার মাঝে মাঝে খুব গালিগালাজও করে থাকে। বিশেষ করে আমি দেখছি যে আহলে হাদিসের যারা এই নিম্ন শ্রেণীর যারা অনুসরণ করে অর্থাৎ যারা অন্ধ অনুসারী, যেগুলো এক কথা যাদের আসলে ওরকম গভীর কোনো জ্ঞান নাই, যেগুলোর আমি মনে করি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমার দৃষ্টিকোণ থেকে আর কি, কারণ এগুলোর বিচার বিশ্লেষণ খুব একটা নাই। এগুলোর মাথার মধ্যে যেগুলো সেট করে দিয়েছে ওদের আলেমগুলো, ঠিক আছে, ওই সেটগুলো ওদের মধ্যে সবসময় যেভাবে ওয়াশ করে ঢুকাই দিচ্ছে, সেট আপ করে দিচ্ছে, ওইটাই ঘুরতেছে তাদের ব্রেনে। অনেকটা উদাহরণ দিতে গেলে ওই সূর্য যেমন আপনার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আমরা যেটা জানি, ঠিক তেমনই ওদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করে দিচ্ছে ওরা সেই ওই আলেমগুলোর ওই চারিদিকে ঠিক এইভাবেই ঘুরতে থাকবে এবং মৃত্যুর অন্তিম শেষ নিষ্ঠা পর্যন্ত ওরা এইভাবে মৃত্যুবরণ করবে, এই আমল নিয়ে মৃত্যুবরণ করবে। এটাই তাদের ভাগ্যে আসলে জুটবে। কেননা এই প্রসিদ্ধ 4 জন ইমামকে ছোট করে কথা বলার কোনো অপশন নেই, সোজা কথা। কারণ আমি অন্য মাযহাবের বা অন্য কোনো ইসলামের পন্থার লোকদের আমি কখনোই দেখি না 4 জন প্রসিদ্ধ ইমামের যে কোনো একজনকে কটূক্তি করতেছে বা তুচ্ছতাচ্ছিল্য করতেছে। একমাত্র একটা দল এই আহলুল হাদিস। তার মানে টোটাল প্রবলেমটা এটার মধ্যে, এই দলটার মধ্যে যত গোমরা, যত বিভ্রান্তি যা কিছু আছে সব এটার মধ্যে। আর মন গড়া হাদিসগুলো ওদের মধ্যে দেখবেন, অনেক মন গড়া হাদিস ওরা বলে। তো যাই হোক, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যার জন্য আমি মনে করি যে এই যে 4 জন প্রসিদ্ধ ইমাম, তাদের কাউকে কেন আমরা ছোট করে দেখতে পারবো না, কারণ তারা 4 জনই কিন্তু একই অভিন্ন মত প্রকাশ করেছেন তাদের নিজেদের ধ্যান ধারণা সম্পর্কে। তারা সবাই কিন্তু অপারগতা প্রকাশ করেছেন যে আমি তাদের সকলের একটা অভিন্ন কি মত ছিল যে আমি যে হাদিসটা সংকলন করেছি বা সংরক্ষণ করেছি, সেই ক্ষেত্রে যদি কারো কাছে মনে হয় যে না এটা আল্লাহ রাসূলের আদর্শের পরিপন্থী মনে হচ্ছে, কোনো একটা হাদিসের কোনো একটা অংশ আল্লাহ রাসূলের আদর্শের পরিপন্থী মনে হচ্ছে, আপনারা সেই অংশটুকু কি করবেন, ছুঁড়ে ফেলে দেন, বাকিটুকু আপনারা আমল করেন। এই ক্ষেত্রে যেহেতু আবু হানিফা রহমতুল্লাহ আলী উনিও বলেছেন, মালিক রহমতুল্লাহ আলী বলেছেন, শাফি রহমতুল্লাহ আলী বলেছেন, আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী বলেছেন। তো সুতরাং তাদেরকে কেন তুচ্ছতাচ্ছিল্য করা হবে, তারা তো বলেই গেছেন। এবং ধারাবাহিকভাবে যারাই কিন্তু আসতেছে পরবর্তী ওনার ছাত্র হিসেবে, তারাই কিন্তু তাদেরকে অনুসরণ করেই কিন্তু তারা এই জিনিসগুলো তাদের কাছ থেকে রসদগুলো সংগ্রহ করেই কিন্তু ধারাবাহিকভাবে সংকলন করেছে বা লিপিবদ্ধ করেছে, সবকিছু করেছে। তার মানে কি গোড়াপতন কিন্তু ওনারাই যেহেতু ছোট করতেছে না, আপনি আমি এই ছোট এই 2-4 জ্ঞানের অর্জন করে আপনারা আলেম হয়ে মুহাদ্দিস নিজেদেরকে বিভিন্ন রকমের দাবি করে বা নিজের লেবাস ধারণ করে আপনারা এই ধরনের ফতোয়া জারি করবেন, ওই সকল 4 জন প্রসিদ্ধ ইমামকে ছোট করে কথা বলবেন, প্রশ্নই আসে না। তাহলে আপনারা সেই আলেমদের যে যোগ্যতা থাকা উচিত, ন্যূনতম যে যোগ্যতা থাকা উচিত, সেই যোগ্যতা থেকে আপনারা আসলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন। এবার আসুন আমি এই 4 জন প্রসিদ্ধ ইমামের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে আমি যদি যাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন হাদিস যেটি সহি সেটাই আমার মাযহাব। অর্থাৎ সে যেই হোক না কেন, 4 জন ইমামের মধ্যে যেই হোক না কেন, যেটা সহি সেটাই ওনার মাযহাব, উনি বলে দিয়েছেন। আচ্ছা, তারপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আমি নিছক একজন মানুষ, ভুল করি, শুদ্ধও করি, তাই আমার মতামতকে যাচাই করে নিও, কোরআন ও সুন্নাহর সাথে যতটুকু মিলে ততটুকু গ্রহণ করো, আর গলমিল পেলে সেটুকু বাদ দিয়ে দিও। উনি বলে দিলেন স্পষ্টভাবে, কত সুন্দর কথা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি একই কথা বলেন, যদিও তোমরা আমার কোনো কথা হাদিসের সাথে গরমিল দেখতে পাও, তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো, আমার নিজের উক্তিটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দাও। মাশাআল্লাহ, কত সুন্দর কথা। ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ উনি কি বলেন, তুমি আমার অন্ধ অনুসরণ করো না, মালিকি, শাফি, তারপরে আউজাই, সাওরি তাদেরও না, বরং তো তারা যেখান থেকে সমাধান নিয়েছে তুমিও সেখান থেকেই নাও। তার মানে কি ঘুরে ফিরে কি সূত্র একই, ওই এক জায়গা থেকে নিতে বলতেছে, কেউ কাউকে ছোট করে কথা বলতেছে না। তারা প্রকৃতপক্ষে ছিলেন মানে কি ইসলামের প্রকৃত অনুসারী এবং কিভাবে তাদের অনুসারীদের জ্ঞান দিতে হবে তারা জানতেন। এখন যত রকম প্রবলেম হচ্ছে
এই একটা মাত্র মাযহাব, মানে মাযহাব বললে ভুল হবে, মানে একটা মাত্র অনুসারী যারা নিজেদেরকে আহলুল হাদিস বলেন। অর্থাৎ ওনারা কোনো মাযহাব বিশ্বাস করবেন না, ওনারা প্রকৃত হাদিসগুলোকে মানবেন। সেই প্রকৃত হাদিসগুলো মানতে গিয়ে তারা দেখে গেছে যে তাদের মন গড়ায় যে সকল হাদিসগুলো তাদের মন মতো হবে, সেই হাদিসগুলোকে তারা মনে করে যে ওটাই প্রকৃত হাদিস। অর্থাৎ সেই হাদিসের উপর ভিত্তি করে নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে থাকে। আমি তো আগেই বলেছি প্রকৃত আহলুল হাদিস কারা ছিলেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছাত্র যারা ছিলেন, ঠিক আছে, তারা যে একটা ঐক্যবদ্ধ একটা ছিলেন, দল ছিলেন, তারাই ছিলেন প্রকৃতপক্ষে আহলুল হাদিস। ঠিক আছে, তাদের পরবর্তীতে ধারাবাহিকভাবে যারাই এটা সঠিকভাবে পরিচালনা করে আসছে বা অনুসরণ করে আসছে, তাদের পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এই শেষ জামানায় আস্তে আস্তে এই পর্যন্ত এসে এখন যেগুলো আসছে, এগুলোর মধ্যে আহলুল হাদিসের চিরাফোঁটাও নেই। আমরা কিন্তু কখনোই আহলে হাদিসের বিপক্ষে কথা বলি না, কেননা আমরা প্রত্যেকটা মুসলিমরাই কি আহলুল হাদিস। আহলুল হাদিসটা মানে কি? অর্থাৎ আপনি পবিত্র কোরআনটাকে বিশ্বাস করবেন এবং সহি হাদিসগুলিকে মানবেন, কোনো মাযহাব মানবেন না। ঠিক আছে, ভালো কথা। এখন আপনি যদি কোনো হাদিস মানতে যান, ঘুরে ফিরে ওই চারজন প্রসিদ্ধ ইমামকে মানতে হচ্ছে, যেহেতু ওনাদের কাছ থেকে ধারাবাহিকভাবে এটা এসেছে। তার মানে কি আমি ডাইরেক্টলি মানতেছি না, আমি ইনডাইরেক্টলি মানতেছি না, বা ডাইরেক্টলি ঠিকই মানতেছি, অথবা ডাইরেক্টলি মানতেছি না, ইনডাইরেক্টলি মানতেছি, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মানতেছি, ঘুরে ফিরে একই। কিন্তু জাস্ট আমাদেরকে জাস্ট কি এই এটাকে কি বলে, গোরামি যেটাকে বলা হয়, অন্ধ গোরামি যেটা আর কি, নিজেদের অহংকার যেটাকে বলা হয় আর কি, না আমি মানবো না বলছি তো মানবই না, এই যে বিষয়টা আর কি। আমি তো আগেই বলছি চারজন প্রসিদ্ধ ইমাম কিন্তু তারা এমন ছিল না, তাদের মধ্যে অভিন্ন মত ছিল, তাদের সকলের মত ছিল কি একরকম। আচ্ছা, যত প্রবলেম হচ্ছে কি বর্তমানে এই আহলে হাদিসগুলি অন্ধ অনুসারীগুলোর আর কি, ওরা নিজেদের একটা দল ভারী করবে, নিজেদের একটা সিন্ডিকেট তৈরি করবে, সেখান থেকে ফায়দা লুটবে। ঠিক আছে, তারপর অন্য সকল সুবিধা তো আছেই, যেগুলো হয়তো দেখা গেছে যে আমি আগে বললাম ছাগলের 3 নম্বর বাচ্চা, যেগুলো এগুলো আসলে বুঝেও না অর্থ কিছু। বড়রা যা খাওয়ার খায়, আর ছোটদেরকে ওরা কি করে খাওয়ার পরে যে হাত ধোয়ার যে পানিটা ছিটা দেয়, ওটার নিঃশ্বাস নিয়ে গ্রান নিয়ে ওরা আসলে লাফাতে থাকে, ওই ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো আর কি। তো ওগুলোর অবস্থা সেরকম আর কি, যেগুলো অন্ধ অনুসারী আর কি। কারণ একজন প্রকৃতপক্ষে যে আহলুল হাদিস আমি যারা এখন বর্তমানে দাবি করতেছেন, তাদের অধিকাংশ ব্যক্তিদের মধ্যে যেটা সবচেয়ে বেশি আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে প্রচণ্ড অহংকার দ্বারা, তাদের কথাবার্তার মধ্যে খুব অহংকার ভাব। অর্থাৎ তাদের চিন্তাধারা এমন থাকবে যে আমাদের চিন্তাধারা মানহাজ পদ্ধতির বাইরে যারাই যাবে তারাই জাহেল। এই জাহেল শব্দটা ওদের মধ্যে সবচেয়ে বেশি আসবে, এক। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে ওরা মানে এতটাই অহংকারী যে তারা মনে করছে তারা যেটা শিখতেছে, তারা যেটা জানতেছে, তারা মানতেছে, এটাই একমাত্র প্রসিদ্ধ, এইটাই ঠিক। হ্যাঁ, ওনারা বারবারই বিভিন্ন রকম বড় বড় যে মুহাদ্দিসগুন আগে ছিল, বা বড় বড় ইমামগণ যে সকল আপনার এই যে পরবর্তীতে এই আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছাত্র হিসেবে যারা এসেছিলেন, তারা কিছু বাণী করে গিয়েছিলেন, সেগুলো তারা বারবার রেফারেন্স দেয় যে তারা যেমন এরকম কিছু উক্তি করেছেন যে একমাত্র পৃথিবীতে আহলে হাদিসরাই প্রকৃত, আর বাকি সব পথভ্রষ্ট, এরকম অনেক কিছু কথা বলেছেন। সেই ওনাদের উক্তিগুলোকে তো আমরাও অসম্মান করি না, কেন ওনারা যা বলেছেন যথার্থ বলেছেন এবং ঠিক বলেছেন, কিন্তু সেটা কাদের ক্ষেত্রে বলেছেন? আজকের এই বন্ড আহলে হাদিসদের উদ্দেশ্য করে বলেছেন না। প্রকৃত আহলুল হাদিস যারা ছিলেন, আহলে হাদিস সম্পর্কে যারা বুঝতেন, ব্যাখ্যা করতে পারতেন, এটার প্রকৃত এটা সত্যতা জানতেন, ঠিক আছে, বিচার বিশ্লেষণ করতে পারতেন, তাদের উদ্দেশ্য করে বলছেন, ওই সকল আহলুল হাদিসদের উদ্দেশ্য করে বলছেন। ঠিক আছে, তো সেই আহলে হাদিস তো আমরা সবাই, পৃথিবীর প্রত্যেকটা মুসলিমই আহলে হাদিস। কারণ প্রয়াত ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, স্যার আহলে হাদিস বলতে কি বোঝানো হয়েছে, তখন উনি সুন্দর স্পষ্ট উত্তর দিয়েছেন যে আহলে হাদিস তো আমরা সবাই, কারণ আহলে হাদিস না হলে তো আমরা মুসলিম হতে পারবো না। তার মানে কি আমরা আহলে হাদিসদের উপরে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম নাই, কোনো রকম কি বলে এটাকে প্রতিবাদ নাই বা কটূক্তি নেই, কিছু নেই। আমাদের যত প্রবলেম হয়েছে এই যে বর্তমানে শেষ সময় এসেছে যারা লেবাসদারি আহলে হাদিস, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের কথাবার্তা। তো যাই হোক, এই হচ্ছে বড় কথা। আমি 4 জন প্রসিদ্ধ ইমামের কথা আপনাকে বললাম, যে এই হচ্ছে আসলে এই মাযহাব নিয়ে দ্বন্দ্ব, অহেতুক দ্বন্দ্ব। সবচেয়ে বড় কথা, আমি আহলে হাদিসদের যে অন্ধ অনুসারী যারা, তাদের একটাই বলবো আমি, যে ভাই দয়া করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বকাঝকা করবেন না। উনি 4 জন প্রসিদ্ধ ইমামের একজন অন্যতম। ওনাকে গালিগালাজ করে নিজেকে মুসলিম বলে দাবি করার কোনো অবকাশ নেই। ঠিক আছে, কারণ তারা আপনাদেরকে এই শিক্ষা দেয়নি, ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল আপনাদেরকে এই শিক্ষা দেয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে ওই সকল ব্যক্তিদের উপরে এই জ্ঞানগুলো দিয়েছেন যারা সেটা ধারণ ক্ষমতা রাখতে পারবে। আর আল্লাহ যাদেরকে নির্ধারণ করে নেতৃত্ব দেওয়ার জন্য, তাদেরকে অবশ্যই মানতে হবে। তাদেরকে অবহেলা অবজ্ঞা করে
এই বর্তমানে যে ভণ্ডমণ্ড যে সকল লেবাসদারি আহলে হাদিস আলেম টালেম যেগুলো রয়েছে, এগুলোর অনুসারী, মানে এগুলোর পূজা করে যাবেন, ফলাফল আপনাদের শূন্য। ওনারা যেই পথে যাবেন আপনারা সেই পথে যাবেন, একটাই কথা। তারপর দেখেন, এই 4 জন প্রসিদ্ধ ইমামের কথা তো আমরা শুনলেন। সর্বশেষ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাণী দিয়ে শেষ করতে চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওই 4 জন প্রসিদ্ধ ইমামের 4টা কথার উপর ভিত্তি করে। এই কথাটা খুব সুন্দর, সামঞ্জস্য, খুব সুন্দর কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সব কথা শোনে অতঃপর উত্তমটি আমল করে তারাই হলো হেদায়েত প্রাপ্ত, আর তারাই হলো বুদ্ধিমান। সূরা 39 নম্বর সূরার, অর্থাৎ আজ-জুমার 18 নম্বর আয়াত। স্পষ্ট দেখেন, উক্ত 4 জন প্রসিদ্ধ ইমামকে আমরা মানা হচ্ছে, ওনাদের কথাগুলো আমাদের শুনতে হবে, এবং ওনারা যেই কথা অভিন্ন মধ্যে প্রকাশ করেছেন, যেটা আমার আল্লাহ রাসূলের আদর্শে পরিপন্থী হবে, যেটা আপনার কাছে গরমিল মনে হবে, সেটাকে ছুঁড়ে ফেলে দেন। 4 জন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই কথা বলেছেন। তাদের কথা শোনো, যেখান থেকে তোমার যেটাকে উত্তম মনে হয় সেটাকে তোমরা আমল করো, বাকিটুকু তোমরা করো না। তারাই প্রকৃতপক্ষে কি হেদায়েত প্রাপ্ত। স্পষ্ট কথা। সর্বোপরি আমি এতটুকুই বলবো যে ওই সকল অন্ধ অনুসারীদেরকে, ঠিক আছে, যারা প্রচণ্ড অহংকারী যে সকল আপনাদের আলেমগুলো রয়েছে, নিজেদেরকে বিশাল বড় পণ্ডিত মনে করে, তাদের মানহাজ পদ্ধতির বাইরে যারাই যাবে তারাই জাহেল হবে, মূর্খ হবে, এই ধরনের অহংকারমূলক উক্তি করে থাকে, ওই সকল ব্যক্তিদের পূজা থেকে নিজেদেরকে হেফাজত করেন, নিজেদের ঈমান আমলকে বাঁচান। বারবার বলতেছি, ওই অন্ধ অনুসারী, অন্ধ পূজা যেগুলো করতেছেন, এগুলো ফলাফল ভালো হবে না। মাজার পূজার সাথে আপনাদের পূজার সাথে কোনো সম্পৃক্ততা নাই। ব্যক্তি পূজা, ওটা মাজার পূজা, আর আপনাদের মধ্যে চলতেছে ব্যক্তি পূজা। আমি আগেই বলতেছি, আমি কোনো মাজাবের অন্ধ অনুসারী নই, আমি কোনো মাজার পূজারীকেও সাপোর্ট করি না, আবার অন্যদিকে আমি কোনো পীর পূজারীকেও সাপোর্ট করি না। কারণ এগুলি এমন একটা মাধ্যম, এগুলোর প্রতি অন্ধ অনুসরণ যারাই করবে, শিরকের মতো ভয়াবহ পাপে লিপ্ত হয়ে যাবে তার নিজের অজান্তে। তার জন্য আমি এগুলো থেকে হেফাজত। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় রাসূল আল্লাহ রাসূলের মাধ্যমে সেই হাদিসগুলো দিয়েছে, বা সেই দুটাকে আমি অর্জন করব। আর সবচেয়ে বড় কথা, আমাকে কেন আশরাফুল মাখলুকাত কেন বলা হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক নামক যেটা আদালত, যে সর্বশ্রেষ্ঠ যে নেয়ামত দিয়েছে, সেই নেয়ামতের সঠিক ইস্তেমাল করার জন্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। এখন আপনার এই বিবেক দিয়ে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নির্দোষ। আপনার এই বিবেক দিয়ে যদি এই বন্ডদের পিছনে ছুটতে থাকে, যাবেন। আল্লাহ রাসূল সুস্পষ্ট ঘোষণা করেছে, পৃথিবীতে যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, অনুসরণ করবে, অন্ধপূজারি করবে, কালকে আমাদের বিচার দিবসে তার সাথে তার হাসর হবে। এই হচ্ছে অন্ধ অনুসারী যারা হবে তাদের ক্ষেত্রে। অন্ধ পূজা যাদের করবে, পীর পূজারি হোক, মাজার পূজারি হোক, তারপর আপনি কি বলে এটাকে, এই মাজাবি পূজারি হোক, ঠিক আছে, বা যে সকল অন্ধ আলেমদের প্রতি অন্ধভক্ত প্রকাশ করবে, সব একই, ঘুরে ফিরে একই কথা। আল্লাহ রাসূলের সেই হাদিসের সূত্রের মধ্যে এসে পৌঁছাবে, যে যাকে বেশি অন্ধ ভালোবাসবে। এর জন্য আমি অন্ধ ভালোবাসা বলতে একজনকে চিনি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চরিত্র বলতে একজন কি বুঝি? আল্লাহ রাসূল। আদর্শ বলতে একজন কি বুঝি? আল্লাহ রাসূল। দিক নির্দেশনা বলতে একজন কি বুঝি? আল্লাহ রাসূল। সবকিছু আল্লাহ রাসূল, শেষ। যদি আমাকে বায়াত হতে হয়, যদি কেউ বলে যে বায়াত হয় লাগবে, হ্যাঁ, আমি মনে মনে বায়াত করেছি, কার সাথে? আল্লাহ রাসূলের সাথে। উনি যদি কোনোদিন এই অদম উম্মতের প্রতি ওনার যদি কখনো দয়া হয়, মায়া হয়, যদি সেটা যে স্বপ্নযোগী যদি ওনার হাতের স্পর্শের মাধ্যমে আমার বায়াত গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ। আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু আমার চিন্তাধারা, সব ধ্যান জ্ঞান তো আমার আল্লাহ রাসূল। ওনাকে আমি মনে প্রাণে মেনে নিচ্ছি। উনি আমার পীর। পীর মানে হচ্ছে শিক্ষক, যার কাছ থেকে আমার সব জানতে হবে। আল্লাহ রাসূলই আমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না আমার জন্য। দুনিয়াবি মাজার, দুনিয়াবি পীর, এখন তো সে হক্কানি পীর নাই, ঠিক আছে। হ্যাঁ, পৃথিবীতে যদি এরকম কোনো পীরকে যদি আমি একটা প্রশ্ন করি, সে উত্তর যদি আমি আমাকে দিতে পারে, তাহলে আমি তাকে মানতে পারবো। সে যদি আমি তাকে প্রশ্ন করি যে আপনি আপনার আমল দ্বারা জান্নাতে যাবেন না জাহান্নামে